এই দেখেন কি করে, এই দেখেন কি করে, এই যে ওরা নামাইতে আসছি, সে নামবে না। চীনা হাঁসটা কুচে বসছে, মোটামুটি ওর বাচ্চাগুলো ফুটে যাবে আশা করি কিছুদিনের মধ্যে, আর হয়তো 10-15 দিন লাগবে সময়। তো চীনা হাঁস কুচে বসার সময় অনেকেই বলেন যে চীনা হাঁস খুব দুর্বল হয়ে যায়, অনেক সময় মাথা ঘুরিয়ে পড়ে যায়। বিশেষ করে চীনা হাঁস হোক, দেশি মুরগি হোক, যখন এরা কুচে বসে তখন কিন্তু খাবার দাবার সব বন্ধ করে দিয়েই এরা কুচে বসে। তো আমি কিন্তু সবসময় আমার এই হাঁসগুলোকে, যখন আমার কোনো হাঁস কুচা বসে, আমি একদম 3 বেলা যখন আমার অন্যান্য হাঁসগুলোকে খাবার দেই, আমি কিন্তু 3 বেলা আমার এই হাঁসগুলোকে খাবার দেই, এবং আমি কুচা থেকে উঠিয়েই কিন্তু এদেরকে খাবার খাওয়াই। এবং এদেরকে শুধু খাবার খাওয়াই নাই, এই যে ভিটামিন আছে, ক্যালবো, তারপর আছে জিঙ্ক, আমি কিন্তু এগুলো নিয়মিত পানির সাথে আমার এই হাঁসগুলোকে খাওয়াই। যার কারণে এখন পর্যন্ত আমার যতগুলো হাঁসি কুচা বসছে, গত 2 বছর ধরে আমার কিন্তু কুচা বসা অবস্থায় কোনো হাঁস আমার মারা যায় নাই। এবং এটা আলহামদুলিল্লাহ যে আমি এখন পর্যন্ত যেভাবে চীনা হাঁস লালন পালন করছি সেটা আসলে ফলপ্রসূ হচ্ছে। তো যারা চীনা হাঁস লালন পালন করেন এবং কুচা বসা হাঁস মুরগি নিয়ে টেনশন করেন, তারা এই কাজটা করবেন যে কুচা বসার পরে অন্তত 3 বেলা হাঁস মুরগিগুলোকে বের করে দিবেন, যেন হাঁস মুরগিগুলো একটু খেতে পারে, এবং খাবার খাওয়ার পরে খাবার এবং পানি, এবং পানিটার সাথে একটু ভিটামিনযুক্ত খাবার দেওয়ার চেষ্টা করবেন, যেন হাঁস মুরগিগুলো একটু খাবারটা খেয়ে আবার কুচা বসতে পারে।